ওই দেখি। আচ্ছা ওই কিওয়ার্ডটা আমি পরে বোঝাচ্ছি, এটা আগে দেখি। ওকে, এখন একটা জিনিস দেখেন, আপনার সার্চ রেজাল্টে 10টা রেজাল্ট আসছে, ঠিক আছে? তো আমাদেরকে রেজাল্টটা বেশি দেখাতে হবে, সেই জন্য আমরা, আপনি ইয়াতে যান, আপনি সেটিংসে যান। স্যার আমার ওটাতে ইয়া করা আছে স্যার, আমারটা তো মানে অনেকগুলো রেজাল্ট আসছে। 100 করা আছে আপনার? জি স্যার 100 করা আছে। ওকে, তো দেখাই দেন সবাইকে কিভাবে 100 করতে হয়। সবার হয়তো 100 করা নাই, বা অনেকের এটা করতে পারবে না। স্যার স্যার সেটিং এ যাবো স্যার? হ্যাঁ, সেটিংসে যান। জি স্যার। সেটিংস থেকে সার্চ সেটিংসে যান। সার্চ সেটিং উপরে স্যার প্রথমটাই উপরে প্রথমটাই স্যার। এটা 100 করে দিবেন। অনেকেরই দেখবেন 10 করা থাকে, বাই ডিফল্ট 10 থাকে, আপনি এটাকে 100 করে দিবেন। স্যার আমরা সর্বোচ্চ স্যার 100 করে দেব। হ্যাঁ, সর্বোচ্চ আমরা 100 করে দিব। স্যার এটা কি স্যার, যে সেভ সার্চ ফিল্টার টার্ন অন অফ আছে লেখা, এটা টার্ন অন সেভ সার্চ, না এটা সেভ সার্চের জন্য। আচ্ছা, এটা অন করা লাগবে না। স্যার। সেভ সার্চের জন্য এটাতে আমরা অনেক সময় এই যে ভায়োলেটেড এগুলো না আসার জন্য এটা দিয়ে রাখছি। ওকে, তো এটাকে আমরা 100 করে দিয়ে আপনি নিচে সেভ করে দিবেন। নিচে দেখেন সেভ, এইভাবে শুধু 100 করলে হবে না, নিচে আপনার ইয়ে থাকবে। জি জি স্যার। তো দেখেন, আমরা এখানে কি করব, আপনি সবগুলোকে কন্ট্রোল এ দেন, তারপর কন্ট্রোল সি দেন। মার্ক করে স্যার? না, মার্ক করা লাগবে না, আপনি কন্ট্রোল এ দেন, তারপর কন্ট্রোল সি দেন। সব মার্ক হয়ে যাবে। ওকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিবেন, ঠিক আছে? তারপরে আপনি নিউ ট্যাব ওপেন করেন। এখানে লিখেন সার্চ 7, SURF, সার্চ 7, SURF 7। হ্যাঁ, সার্চ 7। এই যে স্যার এটা না? হ্যাঁ, এটা স্যার। প্রথমটা যেটা আসছে এটাতে ঢুকবেন। ওকে, তো দেখেন এখানে আছে ইনপুট উইন্ডো। হ্যাঁ, ইনপুট উইন্ডোর মধ্যে সবগুলো পেস্ট করেন। দেখেন নিচে একটা অপশন আছে, দেখেন এই যে দেখেন ক্ষমার এখানে ক্লিক দেন। সেপারেটর ক্ষমা দেওয়া আছে, নিউ লাইন দিয়ে দেন, নিউ লাইন। জি স্যার। ওকে, নিউ লাইন দেওয়ার পরে দেখেন এখানে উপরে দেখেন এক্সট্রাক্ট একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। ক্লিক দেন। দেখেন আমাদের আউটপুট উইন্ডোতে দেখেন অনেকগুলো মেইল চলে আসছে, ঠিক আছে? জি স্যার। ওকে, সবগুলো মেইল আপনি কপি করেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দেন। কপি করছি স্যার। ওকে, এখন আপনি কি করবেন, আপনি এক্সেল শিটে যান। স্যার এটা থেকে এক্সেল শিট কোনটা ইয়া করব স্যার? গুগল মাইক্রোসফট এক্সেল শিট নেবেন। গুগল সেমই গুগল এক্সেল শিট আর এমনিতে এক্সেল নরমাল এক্সেল শিট সেমই। নতুন নেব স্যার? জি, নতুন নেন। জি স্যার। তারপর কি করবো স্যার এখানে? একটা মিনিট।
অনেকে মনে হয় এখনো ক্লাসে জয়েন দেওয়ার জন্য ওয়েটিং এ আছে। জি আলী ভাই ইয়া দিয়ে দিন তো একটু যে ক্লাসে আসেন সবাই, টেক্সট দিয়ে দেন। আমি লিংক দিয়ে দিচ্ছি। ওই ওই ঘরে যে জুড়ি আছে ওইটা আসাদদা কোন জায়গা থেকে কোন জায়গা গেলেন? মুখে বলতে থাকলে আবার মুখস্থ হয়ে যাবেন। জি ওটা ক্লাসের পরে এখন বলবো। ওকে, জি স্যার এখন কি করবো স্যার? কি আসছে দেখি, এটা একটা কুইজ দেখতে হচ্ছে। ওকে ওকে, হ্যাঁ এখন দেখেন এক্সেল শিটে আমাদের আসছে। তো এক্সেল শিটের একটা নাম আপনি দিতে পারেন, আগে যে ঢাকা ডক্টর বা এই ধরনের ইয়ে দিতে পারেন। জি স্যার। এখন যা আপনি ইয়ে করছেন, কপি করছেন, হ্যাঁ এগুলা দেখেন, এগুলা একটা ইয়াতে ইয়া করে দেন, পেস্ট করে দেন। স্যার এখানে এখানে পেস্ট করে দেন, লাইনটাকে একটু বড় করে নেন, উপরে ইয়া ধরে টান দেন, তাহলে বড় হবে। হ্যাঁ লাইনটাকে বড় করে দেন। এখানে স্যার মার্ক করে নেবো নাকি স্যার আগে যে কতগুলো দিব, বা এমনি পোস্ট? না না না, কিছু করতে হবে না, আপনি জাস্ট পেস্ট করে দেন, এই তো হয়ে গেছে। ওকে, সো দেখেন এইভাবে আপনি আপনি একটা সার্চ রেজাল্ট থেকে আমি এগুলো কপি করলাম। তো আবার যান গুগলে যান, যেখানে সার্চ দিছিলেন, হ্যাঁ নিচে যান, নিচে গিয়ে দেখেন আর এরকম 1 2 3 করে আরো অনেকগুলো ইয়ে আসছে। একেবারে নিচে চলে যান, দেখেন নেক্সট দিলে আরো আরেকটা পেজ আসছে। একটা পেজের আপনি কালেক্ট করছেন, নেক্সট পেজে গেলে আরেকটা পেজ আসছে, ঠিক আছে? এখান থেকে আবার কালেক্ট করেন সেম ভাবে। স্যার এরপরটা কি স্যার এতে যে আমি করছি স্যার এর নিচে দিয়ে দিব নাকি স্যার? হ্যাঁ এর নিচে দিয়ে দেন, এগুলো তো সবগুলো এই নিচে দিয়ে দেন। স্যার দিয়ে দিয়েছি স্যার, মোটে 92টা নিচে স্যার। সো এইভাবে আমরা কি করতে পারি দেখেন, এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এখন দেখেন যে ঢাকার মধ্যে আমরা এখানে এইভাবে লিখলে আমরা যে লিড পাইছি কিন্তু অনেক কম পাইছি। আমরা আরো বেশি পাইতে গেলে কি করতে হবে, আমরা যেভাবে লিখে সার্চ দিছি, ঠিক আছে, যে ডক্টর, তারপর পরিশনের ভিতরে gmail.com, তারপর ঢাকা লিখছি, ঢাকা না লিখে ঢাকার আলাদা আলাদা লোকেশন করে লিখবো। নারায়ণগঞ্জ একবার লিখলাম, মিরপুর লিখলাম একবার, গাজীপুর লিখলাম, এরকম আলাদা আলাদা করে যদি লিখি তাহলে দেখবেন আমাদের ওই এরিয়াগুলো থেকে আসবে, তখন আমরা আরো বেশি এভাবে ইমেল লিস্ট কালেক্ট করতে পারবো। স্যার এখানে পেস্ট করতে এক্সট্রাতে ক্লিক দিলে তো স্যার অটোমেটিক নিউ চলে আসবে স্যার, তাই না? জি স্যার। স্যার এইভাবে স্যার আরো কালেক্ট করে নিব তাহলে। আচ্ছা দাঁড়ান, এখন দেখেন এইভাবে আমরা অনেক প্রচুর কালেক্ট করতে পারি। কেউ যদি আপনাকে আমরা অনেক সময় এইভাবে লাগে, দেখেন এখানে ডক্টরদের বার করছি, ডক্টর ছাড়া আপনি রেস্টুরেন্টের বার করতে পারেন, ঠিক আছে? যে রেস্টুরেন্টের ক্যাম্পেইন আমরা ইমেল মার্কেটিং এ দেখবো যে কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। রেস্টুরেন্ট হইতে পারে, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে, ঠিক আছে? এই ধরনের হইতে পারে। তো জাস্ট হইলে কি করব, আমরা জাস্ট যেখানে এইভাবে কোটেশনের ভিতরে এখন ডক্টর লিখছি তখন এখানে চেঞ্জ করে দিব। জি স্যার। রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট লিখবো। স্যার এডুকেশন হলে স্যার এখানে এডুকেশন লিখে দেব। হ্যাঁ এডুকেশন লিখে দেন। হাসান কে? জি স্যার। নতুন কে যেন জয়েন করলো, হাসান। ভাইয়া আমি অ্যাকচুয়ালি আমার কম্পিউটার থেকে অ্যাক্সেস করছিলাম, ওই অন্য একটা অ্যাকাউন্ট থেকে এটা কম্পিউটারে ঢুকে গেছে। আচ্ছা এখন দেখেন, এখন দেখেন
সেম ভাবে দেখেন আপনি সারা দিয়ে দেখেন পাবেন। স্যার তাহলে আমাদের স্যার ইয়াটা স্যার ক্যাটালগটা হবে এই সিস্টেম। ক্যাটালগটা এই সিস্টেম আমাদের- আরো কিছু ওয়ে আছে, ইয়া আছে দেখেন কিওয়ার্ড আরেকটা লেখা ইয়া দিয়ে দিছি, ওটাও আমরা দেখবো। এখন দেখেন আমরা এক্সেল শিটটাকে কিন্তু আগে আমাদের ইয়া করতে হবে, এটা আমি বুঝাচ্ছি পরে। দেখেন আগে এক্সেল শিটটা আমরা ঠিক করে নিই, এক্সেল শিটটা আমাদের রেডি হয় নাই। এইভাবে তো আপনি বায়ারকে হ্যান্ড ওভার দিতে পারবো না। বায়ারকে আমরা কিভাবে হ্যান্ড ওভার দিতে হবে, বায়ারকে হ্যান্ড ওভার দেওয়ার আগে আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আমাদেরকে সর্ট আউট করতে হবে। যেমন দেখেন ক্ষমার পরে অনেকগুলো আসছে কি, ক্ষমার পরে ডট চলে আসছে, ঠিক আছে দেখেন। হ্যাঁ, ক্ষমার পরে ডট চলে আসছে অনেকগুলোতে, সো এটা আমাদের একটা প্রবলেম। তো আপনি কি করবো আমরা, আপনি কন্ট্রোল এফ চাপেন। জি স্যার। হ্যাঁ, তারপর দেখেন এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক দেন। ওকে, এখন দেখেন ফাইন্ডের মধ্যে আপনি লিখতে পারেন যে আপনি লিখেন কম ডট, কম লিখে তারপর ডট লিখেন। জি স্যার, কম ডট। হ্যাঁ, কম ডটটাকে আমরা রিপ্লেস করব, রিপ্লেস উইথ অনলি কম লিখবেন। জি স্যার। ওকে, এখন ডান দেন। হয় নাই, কেন হয় নাই বলেন তো? আমরা আগে এটাকে সিলেক্ট করতে হবে, আপনি ও, সবগুলোকে আচ্ছা। আগে সিলেক্ট করে নেন। এখন সেভাবে আপনি কন্ট্রোল এক্স চাপেন, আগের ওয়াইতে যান। কই যাবা? স্যার আমি যেভাবে করলাম স্যার ওটা একটা হয়েছে স্যার। এইভাবে সবগুলোকে যদি স্যার আমি মার্ক করে নিই, নিয়ে স্যার দিলে হ্যাঁ, একবার সবগুলোকে মার্ক করে নিয়ে করতে হবে, তো সবগুলোকে নিয়ে করতে হবে। হ্যাঁ, এখন করেন। স্যার এবার হয়ে গেছে স্যার। ডান দিয়ে, এবার ডান রিপ্লেস হয়ে যাবে। জি স্যার। হয় নাই, আপনি রিপ্লেস ওয়ালে ক্লিক দিতে হবে, হয় নাই। আপনি রিপ্লেস ডান না দিয়ে রিপ্লেস ওয়ালে, তাহলে রিপ্লেস ওয়ালে। স্যার রিপ্লেস অল দিব? হ্যাঁ, রিপ্লেস ওয়াল। এখন কি করবো স্যার? কাটে দিব এটা এখন? ডান দেন এখন। এখন দেখেন সবগুলো রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। এখন দেখেন আমাদেরকে শুধু এটা করলে হবে না, আমাদেরকে আরো কিছু জিনিস করতে হবে। যেমন এখানে আপনি আমরা ডুপ্লিকেট কন্টেন্টস আছে, হ্যাঁ ডুপ্লিকেট কিছু কন্টেন্ট আছে, হ্যাঁ স্যার ডুপ্লিকেট মানে একটা ইমেল বারবার আসতে পারে, 2-3 বার আসতে পারে। সো এটা আমরা কি করতে হবে, ডুপ্লিকেট কন্টেন্টও আমরা রিমুভ করতে হবে। তো এটা আপনারা কিভাবে করতে পারবেন, যে ডাটা আছে, ডাটাতে যান। জি স্যার। ডাটাতে গিয়ে দেখেন এখানে ডুপ্লিকেট কন্টেন্ট একটা অপশন আছে, যে রিমুভ ডুপ্লিকেটস, এটাতে যান। জি স্যার। তারপর এখানে স্যার রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক দেন। এখানে স্যার সিলেক্ট করা আছে দুইটা হ্যাঁ, দুইটা থাকবে স্যার, ওই দুইটা সিলেক্ট করা থাকবে? হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ থাকবে। স্যার রিমুভ ডুপ্লিকেটে ক্লিক দিলাম। জি দেন। স্যার 30 ডুপ্লিকেট 30টা পাইছে, জি স্যার। 30টা ডুপ্লিকেট পাইছে, এগুলো রিমুভ করে দেন। জি স্যার। তাহলে 30টা ছিল কি মানে মানে 2বার করেছিল, তো ওইটা কি হয়েছে, একবার হয়ে গেছে এখন, ঠিক আছে। জি স্যার। তো এইভাবে আমরা কিন্তু প্রচুর ইমেল কালেক্ট করতে পারি, ঠিক আছে। এই ইমেল গুলো যে 100% ভ্যালিড হবে এরকম না, তবে 70% ভ্যালিড হলেই এটা এনাফ। আমরা যখন ইমেল মার্কেটিং করবো তখন দেখবো আমাদের প্রচুর মেইল লাগে, হ্যাঁ। এই মেইল গুলো আপনি এইভাবে আমরা কালেক্ট করতে হয়, ওকে। স্যার বাইরে আমাদেরকে যেটা বলবে, যদি ডক্টরেট চাই ডক্টর বা এডুকেশন চাইলে এডুকেশন, এই সিস্টেম বের করে আমরা স্যার আগে
সবগুলো স্যার এইভাবে আপনার গুগল থেকে স্যার এইভাবে নিয়ে নেবো, কালেক্ট করে নেওয়ার পর আপনার যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলোকে ইয়া করে, যদি এই যে আপনার যেটা বললেন কম ডট দেওয়া, সেটাকে এইভাবে .com করে নেব। করে নেওয়ার পর স্যার যে ডুপ্লিকেট গুলোকে আমরা রিমুভ করে দেবো, দিয়ে যেগুলো থাকবে শুধু সেগুলোকে কালেক্ট করবো। জি স্যার, তারপর স্যার কি করবো? তারপর আমরা যে কাজটা করতে হবে দেখেন, এখন দেখেন আমরা আরেকটা কিওয়ার্ড দিচ্ছি, দেখেন ওই কিওয়ার্ডটা যে যান, এই কিওয়ার্ডটার মানে কি বুঝাই দিচ্ছি। জি স্যার, SUR কোনটা স্যার? ওই যে সাইট, সাইট। হ্যাঁ এটা লিখেছি। হ্যাঁ কপি করে পুরো ওইটা কেটে দিলেন, তাহলেই তো হয়। সেটা কি এখানে দিব? হ্যাঁ এখানে দেন, জি স্যার। সার্চে দেন। জি স্যার। এখন দেখেন সাইটের পরে আমরা একটা নির্দিষ্ট কোনো সাইট আমরা লিখে দিতে পারি, যে মানে আমরা ওই সাইটটা থেকে যাচ্ছি ইমেল কালেক্ট করবো, বার করবো। যেমন আপনি এখানে সাইটের পরে prothomalo.com বা এরকম যে সাইট, যে কোনো একটা নির্দিষ্ট সাইটকে আপনি টার্গেট করতে পারেন, যে এই সাইট থেকে, যেমন কি আমি আপনাকে বললাম যে আপনি বার করেন RFL এ যারা আছে তাদের ইমেল গুলো আমার দরকার, যারা কোনো না কোনো ভাবে RFL এর সাথে রেজিস্টার করছে বা ওইখানে কাজ করতেছে, তাদের বা এই ইমেল গুলো আমার দরকার। তাহলে আপনি কি করতে পারেন, এখানে কি স্যার সাইট লিখে হ্যাঁ এখানে কি স্যার লোকেশনের পর স্যার আমরা কি স্যার কোম্পানির নাম দিব? না দাঁড়া, সাইটের পরে লিখছেন RFL.com কি লিখছেন? না স্যার, লিখবো। হ্যাঁ লিখেন, স্পেস থাকবে কি তাহলে স্যার? আমি এটাকে ডেমো দিছি। হ্যাঁ স্যার আর RFL আপনি কোথায় লিখতেছেন, হয় নাই তো। আপনি সাইটের পরে যে দেখেন কোটেশন দিছি, কোটেশনের ভিতরে RFL লিখতে হবে। স্যার এইভাবে? হ্যাঁ RFL.com মানে ওই সাইটের নামটা আমরা লিখবো, ঠিক আছে? ওই সাইটটা জাস্ট আমরা লিখবো। হ্যাঁ এখন আপনি এখানে স্পেস হয়ে RFL.com লিখেন বা RFL.com লিখে বাইরে সার্চ দেন, দেখেন তাদের ওয়েবসাইটটা কিরকম, ওই ওয়েবসাইটটা কপি করে নিয়ে এখানে এটার ভিতরে পেস্ট করে দেন, তাইলেই হয়। স্যার ওদের স্যার অনেক রকমের সাইট আছে স্যার, RFL pipe.com স্যার, RFL bd.com। যে RFLBD.com যেটা ওইটা নেন। আপনি হচ্ছে প্রাণ RFL লিখে সার্চ করতে পারেন। দরজা সিটকাই কিন্তু লাগাই নাই। স্যার এই যে HTTP স্যার এটা কাটে দেব? আর যাই দিছি। হ্যাঁ HTTPS টা কেটে দেন, শুধু www থাকুক, HTTPS টা কেটে দেন। আর এখানে একটা স্পেস পড়ে গেছে এক্সট্রা, ওই এক্সট্রা স্পেসটাও কেটে দেন। এটা স্যার। তোর কি কাম চলছে হ্যাঁ। আবার? এখন দেখেন লোকেশন, স্যার .com এর পরে স্ল্যাশ এটা কাটে দেব? কাম তো দাস বেশ দিন তো। ওকে এখন দেখেন আপনি লোকেশনের জায়গায় লোকেশন ঢাকা দিয়ে দিতে পারেন, স্পেসিফিক করে দিলেন। আপনার সামনে যে সাইট লেখা স্যার, এটা কি থাকবে? হ্যাঁ থাকবে। শুধু লোকেশনের এই জায়গাতে ঢাকা পড়বে। হ্যাঁ করে বাদ কর। ওকে দেন, এখন সার্চ দেন। তো দেখেন এখন আমাদের এই রিলেটেড RFL এর সাথে যারা কোনো না কোনো ভাবে, আপনি দেখেন এখানে যারা সবগুলা খুঁজে যদি দেখেন একটা একটা করে দেখবেন সব RFL এর সাথে, ঠিক আছে? আপনি কন্ট্রোল A দেন, কন্ট্রোল C দেন, আবার আগের মতো যান। জি স্যার। আসছে? জি স্যার। ওকে তো আপনি নেন, এইভাবে নেন। ওকে এটার জন্য অন্য একটা ইয়াতে পেস্ট করেন। হ্যাঁ এখানে পেস্ট করেন।
এইভাবে আপনি দেখেন, এইভাবে অনেকগুলি আপনি কালেক্ট করতে পারবেন। লোকেশন গুলা আরো স্পেসিফিক করে দিবেন। এখন ঢাকা দিচ্ছেন, আপনি ঢাকার মধ্যে স্পেসিফিক করে দিয়ে দিয়ে খুঁজবেন, তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো আরো বেশি লিড গুলা পাবেন। নারায়ণগঞ্জ লেখেন, তারপর গাজীপুর আছে, ধানমন্ডি, লেখেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এখানে আরো স্পেসিফিক করে খুঁজতে পারেন। মানে আপনি চাচ্ছেন যে ধরেন লাইক আমাদের ধরেন ধরেন সিলেটের লিডিং ইউনিভার্সিটি মানুষের লিড চাচ্ছেন, তাহলে এখানে সাইটের পরে কি লিখে দিবেন, লিডিং ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটি চাচ্ছেন, তাহলে কি করবেন, ঢাকায় সাইট লিখার পরে যেভাবে আছে এটার ভিতরে আপনি শুধুমাত্র কি করবেন, ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনি এখান থেকে এইভাবে তাদের ইমেল লিস্ট গুলা পেয়ে যাবেন। জি স্যার। ওকে, এই তো গেল আমরা লিড গুলা কালেকশন, ইমেল গুলা কালেকশন করলাম। এখন ইমেল কালেকশন করলে তো হবে না, ইমেলটা ভ্যালিড কি নাকি আনভ্যালিড এটা আমাদের চেক করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, আপনি নিউ ট্যাবে ক্লিক দেন। স্যার এই যে স্যার এই যে SURF7 স্যার, এটা কি স্যার আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বা অন্য কোনো আরো আলাদা কোনো কিছু আছে স্যার? এটা আপনি কপি করে রাখেন, কোথাও আপনি সেভ করে রাখেন। জি স্যার। এটাকে বুকমার্ক করে রেখে দিন। হ্যাঁ, ওকে। এখন আপনি ইমেল চেকার লিখে সার্চ দেন, নিউ ট্যাবে গিয়ে ইমেল চেকার লিখে সার্চ দেন। জি স্যার, প্রথমটাই স্যার। হ্যাঁ, এখানে ইমেল চেকার লিখে অনেকগুলো আসে। হ্যাঁ, প্রত্যেকটাতে গেলে আপনি ইমেলে চেক করতে পারবো। চেক করতে পারবেন। হ্যাঁ, এখানে লিমিটেশন থাকে, এগুলো ফ্রিতে লিমিটেশন আছে। ফ্রি ছাড়াও আমাদের প্রিমিয়াম আছে। তো প্রিমিয়াম অবস্থায় তো প্রথম অবস্থায় আসলে এগুলো করলে হবে না, আমরা স্যার আমরা ফ্রিতে কয়টা করতে পারবো স্যার এগুলো?
ফ্রিতে চেক। ফ্রি দিয়ে আপনি প্রতিদিন এই তো 10-12টা একটা থেকে 10-12টা করতে পারবেন, 15টা করতে পারবেন। এভাবে এখানে আপনি প্রচুর অনেকগুলো সাইট আছে, তো এই অনেকগুলো সাইটে গিয়ে আপনি যদি করেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো করতে পারবেন। এবং এখানে আপনি ইমেল একটা কপি করেন, ওকে স্যার। এই দেখছেন এখানে লেখা আছে ওকে, দ্য ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, তার মানে এটা হচ্ছে ভ্যালিড। আপনি আরো কয়েকটা দেন, দেখবেন যে ভ্যালিড নাও আসবে, ঠিক আছে। ইনভ্যালিড হলে ইনভ্যালিড আসবে। লাগবে পরে খাবো। এটা ভ্যালিড। স্যার আননোন স্যার, দা ওইটা আননোন আসছে, তার মানে হচ্ছে হ্যাঁ, তাহলে এটা ওকে। তাহলে আমরা কিন্তু কি করব, ওই যে এক্সেল শিটটা আছে, এক্সেল শিটের মধ্যে একবার ইমেলের পাশে কিন্তু আমরা ভ্যালিডিটি এটা লিখে দিব। তাহলে এখানে আরেকটা ইয়া বানাবো, কলাম বানাবো, ওই কলামের মধ্যে কিন্তু ইয়া থাকবে, হ্যাঁ ভ্যালিডিটি থাকবে, ওখানে আমরা ইয়েস নো এভাবে লিখে দিব। স্যার এখানে আরেকটা কলাম স্যার আমি এখন এখানে তৈরি করতে পারবো নাকি স্যার? এটাকে কপি করে এদিক দিয়ে তারপর ওটা করতে হবে, এখানে কি স্যার আমরা কলম করতে পারি? কলাম করা যায়, বাট আপনি এটা করে দেন আপাতত, ওইটা কপি করে ওইদিকে নিয়ে দেন, ওইদিকে নিয়ে ওইটা এদিকে অ্যাড করে দেন। স্যার এইভাবে স্যার দেখি ভ্যালিডিটিটা আমরা স্যার এখানে দিয়ে দিব। এখানে কি ভ্যালিডিটি এখানে স্যার কি লিখবো যেটা এরকম দেখাবে? ভ্যালিডিটি আপনি লিখে দিবেন, যেটা ভ্যালিড সেটাকে ওকে লিখে দিবেন বা ইয়েস লিখে দিবেন, আর যেটা ভ্যালিড না সেটাকে স্যার এরকম দেখালে তো কি দেখাবো? স্যার যেটা আননোন হবে সেটা কি স্যার আননোন লিখে রাখবো? হ্যাঁ। এটা ওকে। এইভাবে এখন এইভাবে তো করলেন, এটা গেল একটা ওয়ে, যে ওয়েতে আপনি এইভাবে করতে পারেন। তো এইভাবে একটু সময় বেশি লাগবে, অনেক সময় যদি আপনাকে 10,000 20,000 ইমেল করতে হবে, 5,000 বলে, তাহলে তো আসলে এগুলো অনেক ইয়া বিষয়। তো এখানে আমরা এটার জন্য আমরা আসলে এটারও একটা শর্টকাট ওয়ে আছে, আপনি এক্সেল শিটে যান, সবগুলো মেইল কপি করেন, জি স্যার। কপি করছেন, এখন আপনি জিমেইলে যান। স্যার আমার জিমেইলে? হ্যাঁ, আপনার জিমেইলে। জি স্যার। জিমেইলে যাওয়ার পরে আপনি এই যে কম্পোজে ক্লিক দেন। জি স্যার। কম্পোজে ক্লিক করার পরে দেখেন এখানে সবগুলো টু যেখানে লেখা আছে এখানে সবগুলো পেস্ট করে দেন। দিছি স্যার। ওকে, দেওয়ার পরে আপনি দেখেন এখানে
প্রতিটা মিলে যখন নিয়ে কার্সরটা নিয়ে ধরবেন, দেখেন ধরুন ধরুন একটা একটা করে দেখান, এই যে এখানে ধরার পরে দেখেন এখানে নিচে যে চারটা বক্স আসছে, চারটা বক্সে নীল আসছে, হ্যাঁ। তো জি স্যার। মোটামুটি যেগুলো চারটা বক্সে নীল আসবে সেটা আমরা ধরে নিব সেটাকে, এটা এটা মোটামুটি কি, এটা আসলে ভ্যালিড। আর সব একটা একটা করে নিয়ে চেক করে দেখেন, সবগুলোতে আসবে না। যেমন ধরেন এটাতে আসছে কি, দুইটা আসছে যেটা ওআরজি, সো ডট ওআরজি। সো দেখেন যেটাতে দুইটা আসছে ওইটাকে আমরা কি করে রাখবো, মানে যেগুলো এইভাবে আমরা কনফিউশনে থাকবো জি স্যার। এইগুলাকে আমরা একটা একটা করে চেক করবো। আর যেটা চারটায় থাকবে সেগুলোকে আর আমরা চেক করার দরকার নাই, ভ্যালিড হিসেবে আমরা দিয়ে দিব, ঠিক আছে? কথা কথা বুঝতেছেন আমার? জি স্যার। স্যার যেটাতে স্যার আমরা দেখবো যে এই যে চারটা অপশন আসছে নীল আসতেছে না, সেটাকে শুধু চেক করবে এভাবে। যেমন স্যার যে এটাতে। হ্যাঁ হ্যাঁ, এটাকে চেক করবেন এইভাবে দেখবেন। আর যেগুলো চারটে আসছে ওইগুলো এটাকে ভ্যালিড ধরবো আমরা, ঠিক আছে? জি স্যার। সবগুলো এইভাবে করে নিলে তাহলে তো খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে। এটাই হচ্ছে আমরা এইভাবেই করবো, নাহলে আমরা এইভাবে তো একটা একটা করে হবে না, পোষাবে না। জি স্যার। আচ্ছা মোর ইনফরমেশন কি আছে স্যার, যেটা যে এরকম প্রবলেম? দেখেন মোর ইনফোতে ক্লিক দেন। কিছু দেখাচ্ছে না। জি স্যার। ওকে, সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এবং খুবই কম সময়ে মোটামুটি আমরা কি করতে পারি, চেক করে নিতে পারি। চেক করে নিতে পারি, ঠিক আছে? আর স্যার যেটা এরকম আসবে আপনার দুইটাতে আসতেছে না, সেটা আমরা আলাদাখানে একটু পেস্ট করে রেখে দিতে পারি। পেস্ট করে বলতে কি, আপনি তো মনে ইয়া রাখবেন যে এটাতে নাই, এটাকে এক্সেল শিট এটাকে ইয়ে করে রাখবেন যে এটা আপনি চেক করবেন। জি স্যার। স্যার এটা ক্রস দিয়ে দিলেই তো হইলো, তারপর ওইখানে এক্সেল শিটে তো থেকেই যাবে কোনটা কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। এই তো বাড়ি ইউসুফ ভাই তো মারাত্মক ট্যালেন্ট, গতকাল করে সুন্দর টেকনিক নিয়ে আসছেন। এখানে আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা ছিল সার্ফ দিয়ে আমরা যখন আই মিন কোডটা ইউজ করে, আই মিন সার্চ করার যে ইউনিক কোডটা ইউজ করেছি, ওখানে কি আমি মাল্টিপল সাইটের ইনফরমেশনটা একটা কোটেশনের মধ্যে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। সেকেন্ড আরেকটা কোয়েরি ছিল, এই যে ইমেলটা ভেরিফাই করার সময় জিমেলে যখন টুতে আমি ইমেল অ্যাড্রেস গুলো দিলাম, জিমেল হচ্ছে আমার gmail.com যেটা, ওটাকে হচ্ছে সে ইজিলি গ্র্যাব করবে, আই মিন সবগুলো ব্লু দেখাবে। যদি ওইটা হোস্ট নেমটা ভিন্ন হয় তাহলে তো ওইটা আমরা একটু স্টপ দিয়ে রাখিয়েন। সরি ম্যাম, মানে টুতে যখন শেয়ার করে দিচ্ছি আপনাকে, আপনারা সবাই একটু বুঝে নেন। এটা হচ্ছে যে আপনি জিমেলে গিয়ে আমরা কি জিমেলে গিয়ে পেস্ট করে আমরা একটা ইনিশিয়াল ধারণা নিব যে কারণ আমার যদি এখানে 5,000 থাকে, 5,000 ইমেলকে তো আমি একটা একটা করে দিয়ে চেক করতে পারবো না, ঠিক আছে না? আমরা তো ফ্রি টুলস ইউজ করতেছি। যদি প্রিমিয়াম স্যার ওই টুলস যে হতো স্যার, তাহলে সেক্ষেত্রে স্যার জিমেলে যে চেক করতেছি এখানে কি স্যার আমরা একবারে 200-300টাও দিতে পারবো টুতে? হ্যাঁ 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 দিতে পারবেন। জি স্যার। আচ্ছা, তো হ্যাঁ, তো এইগুলো ছিল বিষয়। ওকে, তারপর আচ্ছা আরো এখন কি কোনো দেখেন সহজ ওয়ে আছে স্যার? হ্যাঁ, কিছু টুলস আছে, প্রিমিয়াম বা পেইড টুলস গুলোতে আছে যেগুলোতে আপনি আরো সহজে বার করতে পারেন। এখন আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন এখানে আমরা ডক্টর লিখছি, ডক্টর লিখে ইয়ার ভিতরে থেকে gmail.com লিখছি। এখন সবাই তো জিমেল ইউজ করে না, আমরা এখানে যদি hotmail.com লিখি তাহলে হটমেইল যারা ইউজ করে তাদের আসবে। ইয়াহু লিখে ইয়াদি তাহলে ইয়াহুর যারা আছে তারা আসবে। যদি থাকে স্যার আসবে, তাহলে না থাকলে তো স্যার আসবে না। না, না থাকলে তো আসবে না। আপনি তো এটা একটা সাইটের ভিতরে দিচ্ছেন, একটা সাইটের ভিতরে না দিয়ে আপনি এই পুরো একটা ইয়ার ভিতরে দেন, ডক্টর লিখে এভাবে সার্চ দিয়ে দেখেন তাহলে আসবে। ডক্টর দেন অনেকে ইউজ করে, ম্যাক্সিমাম জিমেলটা ইউজ করে। সাইটটা কেটে দেন। ইয়াহু বানানটাই ভুল হয়েছে। দেখেন এখান থেকে আমরা ইয়াহুর যারা তারা আসছে। জি স্যার।
ওকে, যারা হটমেল লিখে সার্চ দেন দেখেন হটমেলের যারা আসে দেখেন তো তারা জি স্যার। স্যার অনেকে স্যার এখনো মনে হয় এটা জানে না স্যার, যে শুধুমাত্র সবাই মনে হয় জিমেল, মানে জিমেলটা সেটা স্যার gmail.com টাই মনে করে যে ওটা একটা ইমেল শুধু, আর বোধহয় অন্য কোনো ইমেল নাই আমাদের ব্যাচে হয়তো বা। না। এরকম কোশ্চেন করছিল বোধহয় এর আগে, যে হটমেল এটাও একটা জিমেল, ইয়াহু এটাও একটা জিমেল। হ্যাঁ তা ঠিক আছে, বাট ইয়ে করতে হবে মানে স্যার এই হটমেলটাকে স্যার আমি কিভাবে ইয়া করবো স্যার? সবগুলো বের করতে হবে, ইয়াহু, হটমেল, জিমেল, বাট জিমেলটা বেশি, বাট এগুলো বের করতে হবে। স্যার এখানে যদি আমি স্যার এগুলো কপি করে পেস্ট করে এক্সট্রা দিই, এখানে কি সব স্যার ইয়াহু চলে আসবে এখানে লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেস্ট করে দেখেন। জি স্যার। প্যাকেটটা ভিতরে আসে স্যার। অটো রিডারের ভিতরে। আসছে। জি স্যার। হটমেল চেক করে দেখেন আমি। স্যার হটমেলটা স্যার কিভাবে চেক করবো স্যার? এখানে এখানে গিয়ে চেক করেন, এখানে গিয়ে দেন, সার্চ 7 এ যেখানে গেছেন এখানে গিয়ে দেন। ওই স্যার স্যাম সিস্টেমে স্যার যেটা, এটা তো যেটা থাকবে কম ডট থাকলে স্যার, শুধু শুধু কম, হ্যাঁ নো ম্যাচ ফাউন্ড। হয় নাই। স্যার 20টা ধরছে। জি স্যার। স্যার হটমেলটা এভাবে চেক করলো স্যার, ইয়াহু যেটা থাকবে স্যার সেটাও এইভাবেই। জি স্যার, বুঝছি স্যার। সবাই কি বুঝছেন? মোটামুটি ক্লিয়ার। জি স্যার। জি জি বুঝতে পারছি। এটা বুঝে গেছে। জি স্যার। রেকর্ডিং অফ করে দেন।